কালের কণ্ঠে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রাশিদুল ইসলাম রাজু। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায়। আপনারা জানেন যে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ততম মহাসড়ক। ঈদকে ঘিরেই মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপ বেড়ে যায়। আমরা আজ মহাসড়কে এসে যেমনটা দেখতে পাচ্ছি যে যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকলেও এখনও পর্যন্ত ঈদকে ঘিরে যে যাত্রীর চাপ লক্ষ্য করা যায় সেটি এখনও পর্যন্ত দেখা যায়নি। আমরা এখানে বাসের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি, তবে ঘরবুকো মানুষের ওই রকম চাপ এখনও পর্যন্ত দৃশ্যমান হয়নি। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে মূলত 17টি জেলার 30 থেকে 35,000 যানবাহন চলাচল করে থাকে এবং ঈদকে ঘিরে এই যানবাহনের চাপ আরও কয়েক গুণ বেড়ে যায়। এর ফলে প্রায় সময় যানজটের একটা সংখ্যা তৈরি হয়। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল এখানে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় যানজটের কারণে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল, তবে আজ সকাল থেকে এখনও পর্যন্ত কোথাও কোনো যানজটের আমরা খবর পাইনি। এদিকে হাইওয়ে পুলিশ আমাদের যেমনটা জানিয়েছে যে যানজট নিরসনে তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং এই ঈদকে ঘিরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কোনো যানবাহন বিকল বা নষ্ট হয়ে গেলে তা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন স্থানে রেকারের ব্যবস্থা করা হয়েছে। এদিকে আমরা বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এখনও পর্যন্ত তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থলে যেতে পারলো, এখনও পর্যন্ত তারা কোথাও কোনো দুর্ভোগের মধ্যে পড়েনি এবং তারা নির্ধারিত যে হারে যে ভাড়া রয়েছে ভাড়াতেই তারা গ্রামে বাড়ি যাচ্ছেন। এদিকে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঈদের ছুটি এখনও শুরু না হওয়ার কারণে এখনও আশানুরূপ যাত্রী চাপ লক্ষ্য করা যায়, তবে ধারণা করা হচ্ছে ঈদ যত ঘনিয়ে আসছে অর্থাৎ আগামী 2-1 দিন পর থেকেই এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রী চাপ কয়েক গুণ বেড়ে যাবে। এদিকে আমাদের নারায়ণগঞ্জ সড়ক জনপথ অধিদপ্তর যেমনটা জানিয়েছে যে এবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোথাও কোনো খানাখন্দের সৃষ্টি হয়নি। এর ফলে যানবাহন মালিকরা খুব সহজেই তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। আমি আপনাদের এখন বর্তমান যে চিত্রটা দেখছেন আপনারা এখানে হচ্ছে একই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখছি। এছাড়া এখানে যারা মোটরসাইকেল যারা চালক রয়েছেন তারাও আসলে যাত্রীর অভাবে এখানে অলস সময় তারা এখানে পার করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের সর্বশেষ পরিস্থিতি। ঈদে ঘরমুখ মানুষের যে যাত্রা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তবে সকাল থেকে যানবাহনের যে সংখ্যা সেটি বাড়লেও কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত যে যাত্রী অর্থাৎ ঈদে ঘরমুখ মানুষের যে চাপ সেটি কিন্তু মহাসড়কে এখনো লক্ষ্য করা যায়নি। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায়। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মহাসড়কের যে গণপরিবহন সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে গিয়েছে এবং যে যাত্রীরা কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যাত্রী যারা রয়েছে তারা কিন্তু এখনো এই সড়কে রয়েছে। তবে যে গাজীপুর থেকে যেই গণপরিবহনের যে যানজটের যে বিষয়টি অর্থাৎ অতিরিক্ত যে গাড়ির চাপ সেটি কিন্তু এখনো লক্ষ্য করা যায়নি। অর্থাৎ আজ বৃহস্পতিবার দিন শেষেই কিন্তু গাজীপুর যেহেতু একটি শিল্পদূষিত নগরী, সেই নগরীর যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকেলে ছুটি ঘোষণা করার পর থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চাপ সেটি গাড়ির চাপ কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ আজ সন্ধ্যা এবং আগামীকাল শুক্রবার ভোর থেকেই কিন্তু ঈদ যাত্রার যে পরিপূর্ণ চাপ সেটি মহাসড়কে লক্ষ্য করা যাবে। তবে যাত্রীরা যে বিষয়টি শঙ্কা করছে অর্থাৎ যানজটের যে বিষয়টি সেটির উল্লেখযোগ্য একটি কারণ বলা চলে যে গাজীপুরের টঙ্গী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা এবং মাওনা থেকে কিন্তু যে মহাসড়কের দুই পাশ সেই দুই পাশে কিন্তু যে অটোরিকশা রয়েছে তারা কিন্তু দাবিয়ে বেড়াচ্ছে। আমরা দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই অটোরিকশার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে আজ সকালে কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মাননীয় পুলিশ যে কমিশনার রয়েছে তিনি এখানে ব্রিফ করেছে মহাসড়কে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি যে নির্দেশনাটি দিয়েছে অর্থাৎ যে মহাসড়ক সেই মহাসড়ক থেকে কিন্তু যে ফিডার রোডগুলো রয়েছে তার 100 গজ দূর থেকে কিন্তু এই যে অটোরিকশাগুলো ও তাদেরকে মহাসড়কে উঠতে না দেওয়ার জন্য কিন্তু প্রশাসনকে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। তবে সার্বিকভাবে এখনো পর্যন্ত যদি গাজীপুরের যে মহাসড়কের চিত্র যদি জানাই এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের যানজট সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি।
তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অর্থাৎ ঢাকামুখী যে লেন রয়েছে সেই বিআরটি ফ্লাইওভার কিন্তু এখনো পর্যন্ত চালু করা হয়নি, যার ফলে ঢাকামুখী গাড়ির যে চাপ সেটি কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে কিন্তু গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে শালনা পর্যন্ত প্রায় 1 থেকে 2 কিলোমিটার গাড়ির যে যানজট সেটি লক্ষ্য করা গিয়েছে। তবে গাজীপুরের চান্দনা চৌরাস্তার গাড়ির যে ধীর গতি সেটির অন্যতম আরেকটি কারণ হলো যে যত্রতত্র গাড়ি পার্কিং করেই কিন্তু তারা যাত্রী ওঠানামা করছে, এর ফলে কিন্তু এই চান্দনা চৌরাস্তার যে যানজট সেটি কিন্তু কিছুটা লেগেই রয়েছে। তবে সার্বিকভাবে বলা চলে এখনো পর্যন্ত মহাসড়কের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকাংশে স্বাভাবিক রয়েছে। তবে এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে মহাসড়ক নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। দর্শক, কালের কণ্ঠে সরাসরি সম্প্রচারে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ তথ্য জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছে এইচএম সৌরভ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল এলাকায়। আমি একটু দেখাতে চাই বাইপাল তিমুর এলাকায় কিন্তু এখন বেশ দূরপাল্লার যে পরিবহন সেগুলোর কিন্তু চাপ রয়েছে। আপনি এখানে আপনাদের উদ্দেশ্যে আমি একটু জানিয়ে রেখে এখানে কিন্তু শত শত কাউন্টার রয়েছে। সেই কাউন্টারকে কেন্দ্র করে কিন্তু এখানে যাত্রীদের একটি প্রতিনিয়তই ভিড় থাকে। তবে ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় বাড়ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আবদুল্লাপুর টঙ্গী ইপিজেড মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এই দুইটি মহাসড়ক কিন্তু বাইপালের যে তিমুর সেই তিমুর এলাকায় কিন্তু এসে যুক্ত হয়েছে। এই কারণে কিন্তু এই সড়কটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি শিল্প অধ্যুষিত এলাকা, প্রায় 10 লক্ষাধিক লোক এই অঞ্চলে বসবাস করে থাকে। সেই ক্ষেত্রে এই অঞ্চল একটি বলা যায় যে প্রচুর জনসমাগম রয়েছে। এই জনসমাগম কিন্তু ঈদকে কেন্দ্র করে যে যার গন্তব্যে ছুটে চলে এবং এই মহাসড়কের বেশ কয়েকটি বাস টার্মিনাল রয়েছে, যেমন নবীনগর, বাইপাইল, শ্রীপুর, জিরানি এবং চন্দ্রা। বিশেষ করে বাইপাল এবং চন্দ্রাতে কিন্তু যাত্রীদের বেশ চাপ দেখা যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সার্ভিস লাইনটি রয়েছে, সেই সার্ভিস লাইনে কিন্তু গাড়ির একটি দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। সেটি বলা যায় যে 1 কিলোমিটারের উপরে চলে গেছে এবং এটি দেখতে পাচ্ছি ক্রমাগতই বড় হচ্ছে, দীর্ঘ সারিতে পরিণত হচ্ছে। আরেকটি বিষয় দেখায়, এখানে কিন্তু বেশ উত্তরবঙ্গগামী যে দূরপাল্লার পরিবহন রয়েছে সেই উত্তরবঙ্গের 16টি জেলার কাউন্টারগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু কাউন্টারে টিকিট কাটছেন। তবে এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেরকম কোনো অভিযোগ পাইনি। আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই মহাসড়কটি আসলে একটি বলা যায় যে অটো রিক্সা কিংবা ইজি বাইকের মহাসড়কে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি আপনাদের হয়তো ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ অটো রিক্সা এই মহাসড়কটিতে এলোপাথারি এবং বিশৃঙ্খলভাবে চলাচল করে। এই যে অটো রিক্সা কিংবা ইজি বাইক রয়েছে সেই ইজি বাইকগুলো এবং ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে যে যাত্রীবাহী যে পরিবহন রয়েছে, দূরপাল্লার যে পরিবহন রয়েছে, সাধারণ যে আঞ্চলিক পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিড়ম্বনার শিকার হচ্ছে। এতে করে কিন্তু যানজটের আশঙ্কা বাড়ছে। আর আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে পরিবহন এবং যাত্রীদের চাপ বেড়ে চলছে। একটু দেখায় আপনাদের এই যানজট মুক্ত রাখতে, মহাসড়ককে যানজট মুক্ত রাখতে এবং যাত্রীরা যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে তাদের নিজ নিজ বাড়িতে ফিরতে পারে সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। আমি একটু দেখাই, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর 2 জন সদস্যকে আমরা কাজ করতে দেখছি। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর সদস্যদের কাজ করতে দেখেছি, ট্রাফিক পুলিশের সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের একাধিক সদস্য কিন্তু আমরা এই মহাসড়কে কাজ করতে দেখেছি, যাতে করে যাত্রীরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার না হয় এবং নিরাপদ এবং নির্বিঘ্নে যাতে করে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারে। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।